আর ধন ভাণ্ডারে যা আছে তা থেকে ততটুকুও কমবে না যতটুকু একটা সূঁচ সমুদ্রে দেওয়ার পর ওই সূঁচ উঠালে সূচের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, এত মানুষের এত জিনের যার যা চাওয়ার আছে আমি যদি দিয়ে দিই আমার ধন ভাণ্ডার থেকে ততটুকু কমতি সৃষ্টি হবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাযিক, রাযাক, রিজিক দানকারী। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। কিন্তু মানুষ জানে না যে আল্লাহকে, এই জন্য রিজিকের জন্য হারাম পন্থা অবলম্বন করে। মানুষ যদি জানতো আল্লাহকে তাহলে রিজিকের জন্য হারাম পন্থা অবলম্বন করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দেয় তার বাস্তব উদাহরণ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার মধ্যে ঢুকলেন। বাইতুল আকসার একটা গৃহে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের খাদেমা। জাকারিয়া হচ্ছেন মারিয়ামের খালু, মসজিদের খাদেমা। মসজিদের তিনি খিদমত করেন, মসজিদ ঝাড়ু দেন, মসজিদ মুছেন। তো অসময়ে মারিয়ামের গৃহে খাবার, অসময়ে আম, যখন আমের সময় নয় তখন আম, যখন লিচুর সময় নয় তখন লিচু, যখন কাঁঠালের সময় নয় তখন কাঁঠাল। সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বলতেছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মারিয়ামের গৃহে প্রবেশ করে তখনই দেখে মারিয়ামের নিকটে অসময়ে খাদ্যদ্রব্য। এখন ওই খাদ্যদ্রব্য সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না, অথচ মারিয়ামের ঘর খাদ্যে ভর্তি হয়ে আছে। তখন জাকারিয়া বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এই অসময়ে খাদ্যদ্রব্য তুমি কোথায় পেলে? তখন মারিয়াম উত্তরে বলে, হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। এই খাবার আল্লাহর পক্ষ থেকে এসেছে আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, রিজিক দানকারী, তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু আমরা বিশ্বাস করি না বা বিশ্বাস করতে পারি না। এবার আমরা আসি যে রিজিক আমরা যে অন্বেষণ করব, কোরআন এবং সহিহ হাদিসে রিজিক বৃদ্ধি করার জন্য কিছু বলা আছে কিনা? আব্দুল্লাহ ভাই, আপনি কিছু বলতে পারবেন কিনা যে কোরআন এবং হাদিসে রিজিক বৃদ্ধি করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা আছে কিনা? এই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা পেশ করব। এক, কোরআন হাদিসে রিজিক বৃদ্ধির বিষয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে বরকত। ধন সম্পদে, পরিবার পরিজনে, সন্তান সন্ততিতে বরকত থাকলে অল্প টাকাতেই জীবন পার হয়ে যাবে। বরকতই সবকিছু, টাকার পরিমাণ সবকিছু নয়। ইসলামে বরকতই সবকিছু, টাকার পরিমাণ নয়। বরকত কাকে বলে? একজন 1 লক্ষ টাকা মাসে বেতন পায়, কিন্তু তারপরও 20 তারিখ যেতে যেতে 1 লক্ষ টাকা কিভাবে যে শেষ হয়ে যায় বুঝতে পারে না। কখন কোন বিপদ লেগে যায়, কখন কোথায় যে টাকা খরচ হয়ে যায়, কিভাবে যে খরচ হয়ে যায়, 20 তারিখের পর থেকে আবার হন্যে হয়ে খুঁজতে থাকে যে কখন আবার পরের মাসের বেতন পাবো। কেন? ধন সম্পদে বরকত নাই। আর আরেকজন মসজিদের ইমাম, মাত্র 5000 টাকা মানুষ তাকে ভিক্ষা দেয় অনেক কষ্ট করে। মসজিদের ইমামকে তো মানুষ বেতন দিতে চায় না, তো অনেক কষ্ট করে 5000 টাকা সে পায়। তারপরও দেখা যাচ্ছে যে মাস শেষ হয়ে গেছে, এখনো 500 টাকা তার বেঁচে আছে। কেন? তার ওই অত টাকার মধ্যে, অল্প টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। বরকতের কিছু বাস্তব উদাহরণ সাহাবীদের যুগে পাওয়া যায়, বহু ঘটনা। এত ঘটনা এখানে বলে শেষ করা যাবে না। মানুষজন মেহমান নিয়ে আল্লাহ রাসূল চলে গেছে জাবেরের বাড়িতে, 1000-এর কাছাকাছি মেহমান। জাবের বলতেছে, আল্লাহ রাসূল, জাবের তার স্ত্রীর সাথে আলোচনা করতেছে, কি করি? তখন তার স্ত্রী বলতেছে, তুমি তো আল্লাহ রাসূলকে ডেকেছো, তুমি আল্লাহ রাসূলকে নিয়ে চিন্তা করো। বাকি মানুষকে আল্লাহ রাসূল ডেকেছে, তো বাকি মানুষের চিন্তা আল্লাহ রাসূল করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিসমিল্লাহ বলে তার মুখের কিছু থুথু ওই তরকারির মধ্যে, গোস্তের মধ্যে মিশিয়ে দিলেন, আর ওই আটা যে তৈরি করা হচ্ছিল ওই আটার মধ্যে মিশিয়ে দিলেন। সাহাবীরা বলতেছে, এত মানুষ খেয়ে শেষ হয়ে গেল, মনে হচ্ছে গোস্ত যা ছিল তাই আছে, রুটি যা ছিল তাই আছে।
এইভাবে আল্লাহ রাসূলের যুগে বরকতের শত ঘটনা আছে যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত হয়। আপনি আপনার নিজের জীবনে বরকতকে বাস্তবে পরীক্ষা করতে পারবেন। বাস্তবে যদি সত্যিকারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন সম্পদে বরকত দেয়, যেমন একটা হাদিস থেকে বোঝা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল খেজুর দিয়েছিলেন। সেই খেজুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া ছিল। তা আবু হুরায়রা ওই খেজুরটা তার কোমরের সাথে বেঁধে রাখতেন। কোনোদিন খেজুরের এটা ঝেড়ে ফেলতেন না, খেজুরের যে জিনিসটা ওইটা ঝেড়ে ফেলতেন না। যখন দরকার হতো তখন একটা খেজুর বের করতেন, খেয়ে নিতেন। তো খেজুর সেখান থেকে শেষ হতো না। তো যেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়, সেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ওই খেজুরটা শেষ হয়ে যায়, আর থাকেনি। তো ওটা অনেকেই লিখেছে যে বরকত উঠে যাওয়ার একটা নমুনা, একটা উদাহরণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। তা আপনিও আপনার বাড়িতে বরকত পরীক্ষা করতে পারেন। যে ড্রামে, যে বস্তায় আপনি চাউল রাখেন সেটা কোনো সময় ঝেড়ে ফেলবেন না। যেটাকে একবার বিসমিল্লাহ বলে রেখেছেন, একবার বস্তায় চাউল উঠিয়েছেন বিসমিল্লাহ বলে, ড্রামে চাউল উঠিয়েছেন বিসমিল্লাহ বলে, কোনো সময় ড্রামকে ঝেড়ে ফেলবেন না। পরের বস্তা আবার ঢালবেন বিসমিল্লাহ বলে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চাউলে বরকত দেবেন। যেখানে 10 দিন চলতো সেখানে 15 দিন চলবে। ওই চাউল যখন আপনি রান্না করবেন, বাড়িতে হঠাৎ মেহমান এসেছে, বিসমিল্লাহ বলে চাউল তুলে দেন পাতিলে। অল্প চাউলে আল্লাহ বরকত দিবে। অল্প খাবারে মানুষের পেট ভর্তি হয়ে যাবে। আপনার অল্প চাউলে 10 জন মানুষ খেয়ে যাবে, আপনার কিছুই মনে হবে না। এর নাম বরকত। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে রিজিক বাড়ানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে আমাদেরকে বরকত হাসিল করতে হবে।